এই ভিডিওতে আমরা দেখব কিভাবে ভিডিওতে টেক্সট অ্যাড করতে হয়। ওকে, তো আমার এখানে একটা ভিডিও ছিল যেটাতে আমার টেক্সট অ্যাড করতে হবে। সো সেই ভিডিওটা আমি জাস্ট ড্র্যাগ করে নিয়ে যাচ্ছি আমাদের প্রজেক্টসে। ওকে, দেন এখানে আমরা এটা প্লে করি যেহেতু মাত্র। সো টু রিস্টোর দ্য মিসিং কমান্ড বার জাস্ট প্রেস Ctrl and 9 on your keyboard. ওকে, সো আমি এখানে দেখছি যে আমার 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ডের মধ্যে আমি যে বলেছিলাম Ctrl+9, তো এইটা আমি আমার ভিডিওতে টেক্সট হিসেবে দিতে চাচ্ছি যাতে ভিউয়ারদের বুঝতে সুবিধা হয়। সো সেই ক্ষেত্রে এখানে আমাদের টেক্সট অ্যাড করতে হবে ওই 3 সেকেন্ডের জন্য। তো এটার জন্য যে কাজটা করব আমরা সবসময় যা করি, টাইমলাইনে নিয়ে আসবো আমাদের ভিডিওটি। টাইমলাইনে আনার পরে এখন এখানে কিন্তু খুবই ছোট, বোঝা যাচ্ছে না, সো আমি এটাকে বড় করব। ওকে, বড় করলাম। বড় করার পরে এখন যে কাজটা করব, এখানে প্রায় অলমোস্ট 7 এখানে নিলাম। নেওয়ার পরে এখানে আমি স্প্লিট করব। স্প্লিট করলাম। স্প্লিট করার পরে আমি বলেছিলাম যে 3 সেকেন্ডের মতো দিব। সো এখানে 10 সেকেন্ড একটু বেশি দিই, সাপোজ এই পর্যন্ত দিলাম। ওকে, তো এখানে আমি আবার স্প্লিট করব। তো এখন আমার ভিডিওটা 3টা ভাগে ভাগ হয়ে গেছে। তো এই ভাগেও আমি টেক্সট চাই না, এই ভাগেও আমি টেক্সট চাই না, আমি চাই আমার সেন্টারে টেক্সট হবে। সো আমি সেন্টারের স্ট্রিপটাকে সিলেক্ট করব। আমরা দেখতে পাচ্ছি যে চারিদিকে রেড হয়ে গেছে সেন্টারের স্ট্রিপটা, মানে এটা সিলেক্ট হয়েছে। দেন আমি আমার ফিল্টার্স উইন্ডোটা ওপেন করব, এখানে প্লাস দিব, অ্যাড। সো এখানে সার্চ দিব। আমরা সার্চ না দিলেও চলে যে ভিডিও অপশনে গিয়ে এখানে খোঁজা যায়। সো আমি এখান থেকে খুঁজছি না, আমি জাস্ট এখানে সার্চে টেক্সট লিখে সার্চ দিব। সো টেক্সট লিখে সার্চ দিলে আমাদের 3টা অপশন আছে, একটা হচ্ছে টেক্সট 3D, একটা টেক্সট HTML, একটা টেক্সট সিম্পল। সো আমরা টেক্সট সিম্পলটা ইউজ করব। ওকে, টেক্সট সিম্পল নিলাম। নেওয়ার পরে এখানে এটা অন আছে, অফ থাকলে কিন্তু দেখা যাবে না। অলরাইট, নেওয়ার পরে এখন প্রিসেটে গিয়ে আমরা গিয়ে দিব বটম লেফট। সো এই কার্সারটা কিন্তু লাস্টে থাকলে আমরা দেখতে পারবো না, কার্সারটাকে আমাদের পয়েন্টারটাকে ফার্স্টে আনতে হবে। সো আমি যে বটম লেফটে কিন্তু লেখাটা চলে এসেছে, এটাকে আমরা এখন ড্র্যাগ করে আমরা যে কোনো জায়গায় রাখতে পারি। সো আমি আমার সুবিধার্থে এখানে রাখছি। তো আমি যেখানে এটা যেটা দেখতে পাচ্ছি টেক্সট হিসেবে আমাদের টাইম কোডটা আছে। আমরা যদি ভিডিও প্লে করি ট্রোল, এখানে টাইমটা প্লে করে দেখাচ্ছি। ওকে, সো আমাদের টাইম কোডের দরকার নেই। সো আমরা এখানে টেক্সটে এই যে ঘরটা রয়েছে এখানে টাইম কোডটা সরিয়ে দিব। এবং আমি ভিডিওতে যেটা বলেছিলাম সেটা হচ্ছে Ctrl+C। সো আমি এখানে লিখব CTRL Ctrl প্লাস, এরপর এখানে দিব Ctrl+9 বলেছিলাম, Ctrl+9। ওকে, সো এটা চাইলে আমরা দুটো কোলনের মাঝখানে দিয়ে দিতে পারি। হয়ে গেল। এখন যে জিনিসটা আমরা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখানে এটা কালার চেঞ্জ করতে পারি। সো এটা কালার চেঞ্জ করে এখানে আমরা রেড দিতে পারি অথবা গ্রিন দিতে পারি। দিয়ে দেখি, গ্রিন দিলে এরকম দেখাচ্ছে, রেড দিলে এরকম দেখাচ্ছে। তো আমি হোয়াইটই রাখবো, কারণ হোয়াইটটাই আমার এই ক্ষেত্রে ভালো মানাচ্ছে। সো এটাকে আমি পজিশনটা ঠিক মতো আনি, অ্যান্ড পজিশনটা উপরের দিকে দিই যেহেতু আমাদের কমান্ড বারটা নিচের দিকে আসবে। সো পজিশনটা উপরের দিকে দেওয়াই ভালো। দেন আউটলাইন হবে ব্ল্যাক কালারের। সো এখন আউটলাইনের থিকনেসটা আমি একটু বাড়াই দিব। আমি অনেক বেশি বাড়ালে আপনারা খেয়াল করতে পারছেন যে আউটলাইনটা তত মোটা হচ্ছে, কালারটা তত বোঝা যাচ্ছে, 30-এর উপরে যাচ্ছে না। সো এতটাও দিব না, আমরা প্রায় স্ট্যান্ডার্ড 20 থেকে 22 মতো রাখবো। যেহেতু এখানে একটু কম দিই, আমি এখানে কম দিলেই ভালো দেখাচ্ছে। সো এখানে 13তে রাখি আমি। ওকে, সো এখানে 13তে রাখলাম। ওকে, তো এতটুকু দিলে এখন আমরা যদি আবার প্রথম থেকে প্লে করি, সাপোজ একদম প্রথম থেকে প্লে করি, তাহলে এই সেকশনেও কিন্তু আমাদের সেটি নেই, টেক্সটটি নেই, এবং এই সেকশনেও আমাদের ভিডিও টেক্সটটি নেই। ভিডিও টেক্সট খালি এই সেকশনে আছে। তো আমি যদি আবার প্রথম থেকে প্লে করি। Okay, so to restore the missing command bar, just press Ctrl and 9 on your keyboard and the missing command bar on the mid section কিন্তু টেক্সটটা দেখাচ্ছে। ওকে, তো মোটামুটি শেষ। বাট আমরা এখানে আরেকটা জিনিসও করতে পারতাম, সেটা হচ্ছে যে আমরা এখানে ফন্টটা চেঞ্জ করতে পারতাম। যখন এখানে আমরা গিয়ে এখানে আমাদের নানান ফন্ট রয়েছে, আমরা যদি দিই তাহলে আমাদের এই ফন্টগুলো চেঞ্জ হবে।
যার যে ফন্টটা ভালো মনে হয় সে সেই ফন্টটা ইউজ করতে পারেন। তো আমার কাছে ডিফল্ট ফন্টটাই ভালো লাগে, তো আমি এটাই দিয়ে রাখছি। ওকে, সো আমাদের সব কাজ মোটামুটি শেষ। দেন আমরা অ্যাজ ইউজুয়াল যা করি, আমরা এটাকে এক্সপোর্ট করে ফেলবো। এক্সপোর্টের জন্য যেহেতু এটা আমার ইউটিউবের একটা ভিডিও হবে, সো এখান থেকে ইউটিউব চুজ করলাম, অ্যাডভান্সে যাব। কোডেক এতদিনে আমাদের সবারই মুখস্থ হয়ে যাওয়ার কথা যে কোডেকটা আমাদের সবসময় 100% দিয়ে দিতে হয়। দেন আমি এক্সপোর্ট ফাইল দিব। ওকে, এখানে হবে না, ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিলাম সেভ। সো যেহেতু এটা খুবই ছোটো ভিডিও, এটা খুব ফাস্ট এক্সপোর্ট হবে। অ্যান্ড ডান, মাত্র 9 সেকেন্ডে এক্সপোর্ট হয়ে গেছে। সো আমরা এটা একটু প্লে করে দেখি। ওকে, সো টু রিস্টোর দ্য মিসিং কমান্ড বার, জাস্ট প্রেস Ctrl and 9 on your keyboard and the missing command bar. আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এডিটেড টেক্সটটি যতটুকু জায়গায় আমাদের দরকার ছিল ততটুকু জায়গায় আমরা দেখতে পাচ্ছি। তো এই ভিডিওতে এই পর্যন্তই ছিল। থ্যাংক ইউ ভেরি মাচ।